আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে কিন্তু আজকে বানিয়েছিলাম আমি ডালের ভর্তা। তো এখানে কিন্তু ডালটা ধুয়ে পরিষ্কার করে তারপর এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু জিরার গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ দিব, কাটা পেঁয়াজটাও দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি মশলাটা মিক্স করে আগুনটা দিয়ে অল্প একটু পানিও দিব, দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিব। এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে এখন সিদ্ধ করে নিব ডালটা। আজকে যখন আমি যে টাইমে ভিডিও পোস্ট করি সে টাইমে কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে পারি নাই, একটু ব্যস্ত ছিলাম। তো সব কিছু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আজকে। তো এখানে কিন্তু দেখেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। পানিটা এখন আমি পুরোপুরি শুকিয়ে নেব। এই ডালের ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কাছে, খুবই ভালো লেগেছিল। তো এখানে দেখেন সব পানি আমি শুকিয়ে নিয়েছি, আর সাথে আমি শুকনো মরিচটা ভেজে নিয়েছি। ভেজে এখন দেখেন বেশি করে সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে মরিচটাকে ভেঙে পেঁয়াজ দিয়ে তারপরে মাখিয়ে নেব। আর লবণটা যেহেতু আমি আগে অ্যাড করে দিয়েছি, এখানে আর কোনো লবণ আমি দিব না। তো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু এখানে মাখাচ্ছি আমি। এই পেঁয়াজ আর মরিচের মিশ্রণটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় এক প্লেট। তো এখানে কিন্তু মশলাটা ভালোভাবে আমি মেখে নিলাম। মেখে এখন আমি ডালের সাথে মিক্স করে নিব। এই যে ডালের সাথে মিক্স করে নিচ্ছি। ইদানিং আর ফেসবুকে কাজ করতে ইচ্ছা করে না, মনোবল আসলে একেবারে কমে যাচ্ছে। আমার এখন আর ইচ্ছা করে না ফেসবুকে কাজ করতে। তারপরেও মাঝে মাঝে আবার চিন্তা করি যে কষ্ট করেছি যখন আর একটু কষ্ট করি। তো এই তো এখানে দেখেন আমার ভর্তাটা কিন্তু আমি মাখিয়ে রেডি করে নিয়েছি, আর সরষের তেল কিন্তু আমি উপর দিয়ে আবারও দিয়ে দিয়েছি। এই যে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আপনারা একটু মোটিভেট করে যাবেন আমাকে।